মুচমুচে খাস্তা দারুণ সুস্বাদু নোনতা মাঠেরি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। চা কিংবা সন্ধ্যের নাস্তায় এটি খেতে অসাধারণ লাগে। একবার বানিয়ে রাখলে অনেক দিন ভালো থাকে। আজ ধাপে ধাপে দেখাবো কিভাবে একদম পারফেক্ট নোনতা মাঠেরি বানাতে হয়। চলুন রেসিপিটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। সবার প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 2.5 বাটি ময়দা। দিয়ে দেব হাফ চামচ নুন আর 2 থেকে 3 চামচ রিফাইন্ড তেল। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এভাবে ময়দার প্রতিটি দানায় তেল ভালোভাবে মিশে যাবে। এই ধাপটি মঠেরিকে আরও খাস্তা করতে সাহায্য করে। এবার অল্প অল্প করে জল দিয়ে ডো মেখে নেব। ডো হবে শক্ত ও মসৃণ, খুব নরম করা যাবে না। ডো যদি বেশি নরম হয় তাহলে মঠেরি খাস্তা হবে না। তাই অল্প অল্প করে জল দিয়ে ধীরে ধীরে ডো মেখে নেব। ডো তৈরি হয়ে গেলে হাতে চাপ দিলে শক্ত অনুভূত হবে, তবেই মঠেরি সুন্দর খাস্তা হবে। এবার সামান্য তেল দিয়ে ডোয়ের উপর ভালো করে মাখিয়ে দেব, এতে ডো শুকিয়ে যাবে না। রেস্ট করার সময়ও ডো নরম ও মসৃণ থাকবে, পরে বেলা ও কাটা অনেক সহজ হবে। এখন ঢেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। 15 মিনিট পরে ঢাকনা খুলে আবার একবার ভালো করে মেখে নেব। এতে ডো আরও মসৃণ ও ইলাস্টিক হয়ে যাবে। এখন ডোটি বেলার জন্য একদম প্রস্তুত। এবার ডো থেকে সমান সমান লেচি কেটে নেব। সব লেচি একই আকারে রাখার চেষ্টা করবেন, তাহলে সব মঠেরি একসাথে সমানভাবে ভাজা হবে। এতে দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি সমানভাবে ফ্রাই হবে। এখন একটা লেচি নিয়ে কাজ শুরু করি। একটা লেচি নিয়ে মাঝারি পুরু করে বেলে নেব। খুব পাতলা বা খুব মোটা করা যাবে না। মাঝারি পুরু রাখলে মাঠেরি ভাজার পর দারুণ মুচমুচে হবে। চারপাশ সমানভাবে বেলে নেব। বেলে নেওয়ার পর এবার এটা কেটে নেওয়ার পালা। একটা ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। এখন আমি যেভাবে করছি ঠিক সেভাবেই করে নেবেন। এরপর কাটা অংশগুলো গোল করে নেব। তারপর বেলন দিয়ে হালকা করে বেলে নেব। একইভাবে আবার একটা লেচি নিয়ে মাঝারি পুরু করে বেলে নেব। তারপর ছুরির সাহায্যে লম্বা লম্বা করে কেটে নেব। কাটা হয়ে গেলে গোল করে বানিয়ে নেব। তারপর হালকা করে বেলে নেব। এই একই পদ্ধতিতে বাকি সব লেচিও তৈরি করে নেব। সবগুলো মঠেরি তৈরি করে নিয়েছি। কত সুন্দর লেয়ার তৈরি হয়েছে। এবার এগুলো ভাজার জন্য সম্পূর্ণ প্রস্তুত। চলুন দেরি না করে ভাজার ধাপে চলে যাই। একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দেব। তেল হালকা থেকে মাঝারি গরম হলেই মঠেরি ছেড়ে দেব। একসঙ্গে খুব বেশি দেবেন না, ব্যাচ করে ভাজলে সুন্দর রং আসবে। গ্যাসের আঁচ কম থেকে মিডিয়াম রাখবেন। ধীরে ধীরে ভাজলেই মঠেরি ভেতর পর্যন্ত ভালোভাবে ফ্রাই হবে এবং দারুণ মুচমুচে হবে। দুই পাশ সুন্দর সোনালি রং হয়ে গেলে তুলে নেব। এক্সট্রা তেল ঝরিয়ে নেব। এভাবেই সব মঠেরি ভেজে নেব। সবগুলো তৈরি হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে মঠেরিগুলো আরও বেশি মুচমুচে হয়ে যাবে। এরপর চাইলে এয়ারটাইট পাত্রে রেখে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। এখন পরিবেশনের পালা। একটা প্লেটের উপর কলাপাতা সাজিয়ে তার উপর মঠেরিগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। খুব সুন্দর খাস্তা আর সোনালি রং হয়েছে। প্রতিটা মঠেরির সুন্দর লেয়ার স্পষ্ট দেখা যাচ্ছে। গরম গরম 1 কাপ চায়ের সঙ্গে খেতে একদম পারফেক্ট। আপনারা অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার নতুন নতুন রেসিপি নিয়ে আসার অনুপ্রেরণা। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।